তোমার ওপর কিছু করে দিয়েছে, কারণ ঘরে পয়সা আসে কিন্তু ঘরে পয়সা কিছুতেই টেকে না। তাহলে কি করতে হবে? এর ফলে তোমার অবস্থা সঙ্গীন হয়ে যাচ্ছে। তুমি মানসিক দিক থেকে তুমি অবশ্যই ভেঙে পড়ছো। যদি এটা তুমি করতে চাও, ঠিক করতে চাও, তাহলে আমার এই রেমেডিটা করো, তাহলে অবশ্যই তুমি সফলতা প্রাপ্ত হবে। যদি কেউ কিছু করে দিয়েছে, কোনো কাজে মন লাগছে না, মানসিক অশান্তিতে ভুগছো, তাহলে কটা চালের দানা অক্ষত, যেটা ভাঙা না, কটা চালের দানা বালিশের তলায় রেখে শোলার পরে বালিশের তলা যাতে বডিতে টাচ হয়, মানে গলার কাছে বা বগলে এরকম জায়গায় রেখে যদি এটা 3 দিনের মধ্যে যদি কালার চেঞ্জ হয়ে যায়, তাহলে ভাববে তোমার মধ্যে কালো হয়ে গেলে ভাববে তোমার মধ্যে কোনো খারাপ শ্মশান ক্রিয়া অবশ্যই তোমার মধ্যে হয়েছে, এবং সেটা তোমাকে ঠিক করতে হবে। রেমেডি দেওয়া আছে, নাহলে আমাকে মেসেজ করবে। যদি কেউ গরিব হয়ে যাও, মানে গরিব, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ পাচ্ছ না, তাহলে কি করবে? নতুন একটি তালা চাবির সঙ্গে না খুলে ওরম জায়গাতে রেখে দেবে, একবারও খুলবে না। একটা গাছে, অশ্বত্থ গাছের নিচে রেখে দাও। অশ্বত্থ গাছের নিচে রেখে দিলে কি হবে? যদি কেউ ওই তালাটার চাবিটা খুলবে, যে তাহলে তোমার ভাগ্যের দরজা খুলে যাবে। শত্রু তোমাকে ছাড়ছে না, বিশালভাবে তোমাকে আটকে রেখে দিয়েছে। শত্রু জ্বালায় তুমি আতঙ্কিত হয়ে আছো, তাহলে কি করবে? অশ্বত্থ গাছের মাটি নিয়ে আসো। অশ্বত্থ গাছের মাটি নিয়ে এসে ঘরের ডান দিকে কোনো মাটির কোনো ঘটে রেখে দাও। এর ফলে তোমার যে শত্রু, সে শত্রু তোমার কখনোই ক্ষতি করতে পারবে না। তোমার ঘরের কাছে সেই শত্রু আটকে যাবে।